গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখাস লাইফ টিপস। আশা করি আপনারা সবাই নামটা মনে রেখেছেন। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল এই 7টার পরেই আর কি, মানে আর একটু আগে উঠতে হতো হিসেবে আমার একটু দেরি হয়ে গেল উঠতে। তো উঠেই দেখি আকাশটা মেঘ করে আছে, মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে। তো উঠেই সব জানলাগুলো আগে খুলে নিলাম। এরপরে চলুন দেখি ঘরে কোকো কী করছে, কারণ আমি ওঠার সঙ্গে সঙ্গেই ওরও ঘুম থেকে উঠে পড়তে হয়। আমি যেদিন আগে উঠবো ও সেদিন আগে উঠবে, আর আমার উঠতে একটু দেরি হলে বাস ও আমার সঙ্গে ঘুমিয়ে থাকবে। তো দেখুন ও এখনও শুয়ে আছে, মানে ওর বিছানা থেকে সরে আর অন্য জায়গায় গিয়ে শুয়ে আছে। তো বলতে বলতে 7:30 বেজেই গেল, আর আমার স্টুডেন্টরাও চলে আসবে। তো তার আগে একটু চুলটা খুলে নিয়ে, মানে বেনুনি করে শুয়েছিলাম, চুলটা খুলে নিয়ে পরিষ্কার হয়ে বিছানাটা গুছিয়ে নিই। টিউশন পড়ানোটা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল বৃষ্টি, মানে প্রচুর মেঘ করে আসলো কালো করে, তারপরে বৃষ্টিটা শুরু হয়ে গেল। যেহেতু আমি বাইরে পড়াই, তো কোকোকে ঘরেই মানে কি করব, দরজাটা বন্ধ করে রেখে দিই, নাহলে ও ডিস্টার্ব করবে প্রচুর, সবার সঙ্গে আর কি খেলতে চাইবে, ওই যা করে আর কি সব মানুষজন দেখলে। তো এবার খোলার পরে, দরজাটা খোলার পরে খুব খুশি। আর মেয়ের ঘরটা এখন অন্ধকার, কারণ মেয়ে ঘুমোচ্ছে। তো ও যেহেতু রাত্রি করে পড়ে, একটা এক্সাম এখনও বাকি, তো আমি আর বেশি সকালে উঠিয়ে দিই না। আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে প্রচণ্ড মেঘও ডাকছে, আর যেটা আমার কোকো খুবই ভয় পায়। তো এমনিতে খুব সাহসগিরি দেখায়, আর যখন মেঘ ডাকে বাস ওর দেখুন কীভাবে তাকিয়ে আছে আমার দিকে। টিউশন পড়িয়ে উঠে বাড়িতে আমার সবার প্রথমে কাজ হলো নিজের জন্য একটু গ্রিন টি বানিয়ে নেওয়া। তো শখ করে তো গ্রিন টি খাওয়া শুরু করেছি, মানে হাজব্যান্ড এনে দিয়েছে আর কি। তো দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি। হয়ে গেল প্রায় 1 মাসের মতো হলো খাচ্ছি। তো এইগুলো হচ্ছে নিজের জন্য সময় বের করার চেষ্টা করি, একটু বের করে নিজের জন্য কিছু করব, তো সেরকম করে আর হয় না। তো যাই হোক, এই অভ্যাসটা একটু ধরে রাখার চেষ্টা করছি। তো এরপরে আমি রান্নাটা বসিয়ে দেবো। কি ব্যাপার, তোমরা উঠবা না আজকে ঘুম থেকে? বাবা, তুমি ও টেডি বিয়ার ধরে শুয়ে আসো? পিকাচু পিকাচু ধরে আবার? ওরে বাবা, 11:30, বৃষ্টি শেষ। বৃষ্টি শেষ, তা উঠে পড়ো। আর কত ঘুম? কি হলো? উঠো উঠো, বৃষ্টি শেষ, রৌদ্র উঠে গেছে বাইরে, রৌদ্র। হ্যাঁ,
চলো আসো আসো, নামো, দিদি উঠবে, আসো তুমি, আসো আগে। হ্যাঁ তুমি উঠে আসো, চলো নামো, জাম্প করো, জাম্প 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 জাম্প, এই তো গুড গার্ল। কোথায় পাখি, কোথায়? এ রামো, পাখির খোঁজে খোঁজে চলে গেছে ঠিক জায়গায়। এই যে আপনিও। তো আজকে আমার রান্নার মেনুতে রয়েছে এই ছোট আলুগুলো ভাজা, আর এইদিকে বসিয়েছি আলু পটলের সবজি। একটু মাখা মাখা করে করে নেব, কারণ ডাল তো বসিয়েছি, মানে ডালটা তো করেই নিয়েছি। আর আর একটা ভাজা করে, সেটা হচ্ছে আলু করলা ভাজা। তো আলু করলা ভাজাটা সবাই খাবে, আর ছোট আলুটা বিশেষ করে আমার প্রিয় পছন্দের। তো বাবা মেয়ের মধ্যে দুজনের মধ্যে কেউ এটা ঠিক বিশেষ পছন্দ করে না, আমার ভালো লাগে, তো আমি একটু বানিয়ে নিলাম। আর এইদিকে প্রেসার কুকারটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রেসার কুকারে কী করেছি। তো এই দেখুন, ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা, আমি প্রেসার কুকারে বাঁধাকপিটা সিদ্ধ করে নিলাম ডালের সঙ্গে, কারণ আজকে আমি করব হচ্ছে ডাল দিয়ে বাঁধাকপি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।